পদাতিক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, প্রায় 2 ঘন্টা ধরে যাত্রী দুর্ভোগ। জলপাইগুড়ি রানীনগর স্টেশনের কাছে ঘটনা। জলপাইগুড়ি বেলাকোপা এবং রানীনগর স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে পদাতিক, ইঞ্জিন বিকল। 12377 আপ পদাতিক। সকাল 10:05 জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময়, কিন্তু প্রায় 2 ঘন্টা হলেও ট্রেন পৌঁছায়নি। চরম সমস্যা ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকেরা। ঘটনাস্থলে রেল কর্মী আধিকারিক থেকে শুরু করে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা। প্রায় 2-1 ঘন্টা পর রানীনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর সচল করে ইঞ্জিন পাল্টে নিউ আলিপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হলো বলে রেল সূত্রে খবর। কি হয়েছে আপনার নাম বলেন। আমার নাম তো নান্টু দে, আমি রোড স্টেশনে সবসময় থাকি। কি করেন? আমি টোটো চালাই। হ্যাঁ, পদাতিকের কি হয়েছে? হ্যাঁ, সকাল থেকে শুনলাম যে পদাতিক রাইট টাইম, তারপরে শুনি যে রানীনগর স্টেশনে ইঞ্জিন ফেল হয়ে যায়। তারপরে তো আমরা বসে থাকতে থাকতে অনেকক্ষণ ছিলাম, তারপরে তো চলে আসলাম। তো এখনও ট্রেনটি যায়নি। হ্যাঁ, এখনো ঢোকেনি? না, মানে রোড স্টেশনে এখন আসেনি? এখনও ট্রেনটি রোড স্টেশনে তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল? না, ঘন্টা দেড়েক। 10টা কটা টাইম এখানে? 10:03 টাইম। তো এখন কি ট্রেনটা কি শুনছেন, মানে ইঞ্জিন বিকল? হ্যাঁ, ইঞ্জিন ফেল হয়ে গেছে। এখন তো যাত্রী দুর্ভোগ হবে। হ্যাঁ, দুর্ভোগ হবে। যাদের জলপাইগুড়ি লাগোয়া তারা জলপাইগুড়ি, যাদের সামনে তারা বাসে। নেমে বাসে যাবে, আর যারা দূরে তাদের তো ট্রেনে থাকতেই হবে। মানে সমস্যা, অনেক সমস্যা। আপনাদের ভাড়ার ক্ষেত্রেও তো আপনাদের এই যে প্যাসেঞ্জার নিয়ে আপনারা চলাফেরা করেন, এখন তো ট্রেনটা না আসাতে আপনাদের তো অসুবিধা। হ্যাঁ, আমাদের লস হলো এবং ভাড়া পেলাম না, এইভাবে খালি গাড়ি নিয়ে গেলাম। এই তো। যে পদাতিক ট্রেনে আপনি আসছেন, তো কি কারণে ট্রেনটা কি ব্যাপার? কি ইঞ্জিন খারাপ হয়ে যেতে বলে। তো এটা কোথা থেকে কোথা যাবে ট্রেনটা? তোমার আমি মালদা থেকে আপনার হ্যাঁ, যাবে কুচবিহার। কুচবিহার যাবে। তো আপনি ইঞ্জিন খারাপ, তার জন্য এখন কি বাসে যাবেন নাকি? আচ্ছা, ঠিক আছে, এটাই জানাচ্ছিল।